রাজনীতির মাঠে এখন সেনাবাহিনীর হস্তক্ষেপ জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। আমার মনে হয় যে সার্জিস, হাসনাত, বাকি যারা আছেন তারা অনেকভাবে চাইলে আলোচনায় থাকতে পারেন। এমনি কিন্তু তারা আলোচনায় থাকেন, তাই না? বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন, কিন্তু সেনাবাহিনীকে নিয়ে, সেনাপ্রধানকে নিয়ে ওজনের বাহিরে কথাবার্তা বলা অথবা সেনাবাহিনী ইস্যুতে কথাবার্তা বইলা সেনাবাহিনীকে বিতর্কিত করার যে চেষ্টা, এটা কিন্তু আসলে আমার মনে হয় যে আস্তে আস্তে পরিহার করা উচিত। বিরোধী লড়াইয়ে সেনাবাহিনী কি ভূমিকা রাখছে সেটা দেখতে চান, কার কাছে ব্যাখ্যা দেবে? সেনাবাহিনীর কি ভূমিকা সেটা তো সরকারই বুঝবে। আর সেনাবাহিনী নিয়ে খেলা করতেছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম। কেন বলছি এই কথা, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওর ইন্ট্রো মাত্র দেখাচ্ছেন, ভিডিওর বিশেষ অংশগুলো দেখার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে যে ভিডিওটা দেখা উচিত? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধ করব যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আজকে সবকিছু ফাঁস হয়ে যাবে। সেনাবাহিনীর সাথে টক্কর দিচ্ছে এনসিপির নেতারা, তাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা করে দেখেন। যাই হোক, আরও বিস্তারিত আলোচনা করব, তবে হ্যাঁ, আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলো দেখাবো, সেদিন কি হয়েছিল এবং কি হতে পারে এই এনসিপি নেতাদের। ভিডিওতে দেখুন। আমার মনে হয় যে সার্জিস, হাসনাত, বাকি যারা আছেন তারা অনেকভাবে চাইলে আলোচনায় থাকতে পারেন। এমনি কিন্তু তারা আলোচনায় থাকেন, তাই না? বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন, কিন্তু সেনাবাহিনীকে নিয়ে, সেনাপ্রধানকে নিয়ে ওজনের বাহিরে কথাবার্তা বলা অথবা সেনাবাহিনী ইস্যুতে কথাবার্তা বইলা সেনাবাহিনীকে বিতর্কিত করার যে চেষ্টা, এটা কিন্তু আসলে আমার মনে হয় যে আস্তে আস্তে পরিহার করা উচিত। আরে ভাই, ফেসিবাদ বিরোধী অবস্থানে সেনাবাহিনীর অবস্থান মানে কি? এটা তো ৫ই আগস্ট প্রমাণিত হয়ে গেছে যে ফেসিবাদ বিরোধী অবস্থানে সেনাবাহিনীর অবস্থান কি। তৎকালীন প্রেক্ষাপটে সেনাবাহিনী যদি না চাইতো তাহলে এই দেশে আরো ২-২০ হাজার মানুষ মরত, তারপরে হয়তো শেখ হাসিনার পতন ঘটত। এই যে 18 মাস সময় নির্বাচনের জন্য সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছেন, অথবা গত 10 মাস যাবৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তারা ব্যালেন্স রাখছেন, এখানে তো স্পষ্ট সেনাবাহিনীর অবস্থান কি। তারপরে কেন বারবার সেনাবাহিনী নিয়ে কথা বইলা নতুন আমার কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে যে এদের এথিক্সের মধ্যে সেনাবাহিনী নিয়ে আসলে কি সমস্যা? এটা তো একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে 3 দিন পরে পরে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথাবার্তা। আজকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। তারা কি তোমার রাজনৈতিক দলের সদস্য না কর্মী? না, আমরা বুঝতে চাই যে সেনাবাহিনী কি কোনো রাজনৈতিক দলের কর্মী, সেনাপ্রধান কি কোনো রাজনৈতিক বক্তব্য দিবেন নাকি না আলাদা কোনো কর্মকাণ্ড করবেন। এখন কেন এই কথা বলছে? মব যারা উস্কায়, এদের মধ্যে এই এনসিপির নেতাদের অবস্থানটা তো স্পষ্ট, এরা মবকে পৃষ্ঠপোষকতা করে। জিএম কাদের ফেসিবাদের দোষর, তার বিরুদ্ধে মামলা আছে, দেশে আইন আছে, পুলিশ আছে, আদালত আছে, তাকে গ্রেপ্তার করবে। এখন জিএম কাদের বাড়িতে গিয়া ভাঙচুর করা, আর এরপরে সেনাবাহিনী এই যারা মব পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে একটা সাঁড়াশি অভিযান চালিয়েছে। তো সেই অভিযানে বেশ কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন তাদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীল যিনি অফিসার আছে তিনি জিজ্ঞাসাবাদ করেছেন। এর মাঝখানে আপনারা দেখছেন, সকালে আমি ভিডিওটা দিছি, গভীর রাতে সার্জিস গিয়ে হাজির এখানে। কেন বাবা? আচ্ছা, এখন ওই ঘটনার প্রেক্ষাপটে তার বক্তব্য হচ্ছে যে রাত 2টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 2 নেতাকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করেছিল তাদেরকে সাথে নিয়ে তিনি সেখানে ছাড়েন। এরপরে রংপুর এবং আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু একটা ফেসবুক দিচ্ছেন যে 3 দিন আগে রংপুরে জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনের একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পোষ্য বি টিম জাতীয় পার্টি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের নিয়ে রংপুর শহরে বিক্ষোভ করছে। তো ইশরাকও হচ্ছে, ডক্টর শাহাদাত হয়েছে, তো উনি হইলে সমস্যা কি? বেচারা আইনি আদালতে যাইতেই পারে। এখানে বিষয়টা পার্থক্য কোথায়? নাম্বার 2, আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধিতার ভান ধরে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করছে জাতীয় পার্টি। এমনকি বিএনপি জামাত যখন প্রহসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে, সেখানে জাতীয় পার্টি তো এই জায়গা থেকে তো জাতীয় পার্টি সমালোচিত। তাদের বিরুদ্ধে বিভাগীয় ইনভেস্টিগেশন হোক, আইন আদালতে মামলা হোক, এগুলোর জন্য যেগুলো রাষ্ট্রের আইনের কাঠামোর মধ্যে আছে ওইগুলোতে তোমরা যাও।
ওইটা না করে তার বাড়িতে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করা, গুন্ডা জ্বালাই দেওয়া, তারপর হচ্ছে এগুলো তো ভাই হইতে পারে না, এটা তো কখনোই কাম্য না, তাই না? নাম্বার 3, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে গিয়ে স্থানে জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করছে। তুমি কেমনে বুঝছো? যদি তোমার কাছে এই তথ্য থাকতো তাহলে পুলিশকে দিতা, আইন শৃঙ্খলা বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে, তারা রিপোর্ট পায় নাই, তুমি রিপোর্ট পাইয়া গেছো, তুমি কি গোয়েন্দা বাহিনীর চেয়ে বড় গোয়েন্দা? এগুলো প্রশ্ন আসতে পারে। অতঃপর যখন রংপুরের ফেসিবাদ বিরোধী ঐক্য একসঙ্গে জিএম কাদের এবং জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল করে, তখন জাতীয় পার্টি নাকি তাদের উপর হামলা করে। আর বাইক পুরানোর ঘটনাও সে বলছে যে আপনার এখানে এটা রংপুরের যারা আছেন তারাই করছে, যে জাতীয় পার্টির পর এটা বৈষম্য বিরোধীর উপর চাপাই দেওয়া হয়েছে। এগুলোর তো ফুটেজ আছে রে ভাই, ফুটেজ আছে। তো যদি তারা না করে, তাদের বিরুদ্ধে অন্যায় যদি হয় সেটা আলাদা হবে, কিন্তু এইখানে সেনাবাহিনীকে নিয়ে তাদের যে বক্তব্য আসছে যে সেনাবাহিনীকে আমরা যথেষ্ট সম্মানের জায়গায় দেখি, নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা তাদেরই বি টিম জাতীয় পার্টির রূপে ফিরে আসার চেষ্টা করলে সেই চেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করা হবে, ফাইন। কিন্তু সেনাবাহিনীকে নিয়ে তোমার খেলাধুলা বন্ধ করা উচিত। এনাফ ইজ এনাফ। কারণ তুমিও স্বৈরাচারের সাবেক সুবিধাভোগী বঙ্গবন্ধুর মুখের থেকে ফেনা ফালাই দেওয়া ক্যারেক্টার, এটা মানুষ জানে। এর পরবর্তী সময় তোমাদের অবস্থান পরিবর্তন হয়েছে, এটাও আমরা দেখছি, ঠিক আছে? বাংলাদেশই বোধহয় একমাত্র দেশ যে দেশের সেনাবাহিনীকে নিয়ে যখন তখন প্রশ্ন তোলা যায়, তার স্বচ্ছতা, তার কার্যক্রম, তার লক্ষ্য কি এবং কি করা উচিত না উচিত সেটা একেবারে অহরহভাবে বলে দেয়া যায়। এটা যে একটা খুবই সেন্সিটিভ, এটা জাতীয় প্রতিরক্ষার একটা অংশ, এটা যে সিভিল না, এটা যে মিলিটারি, এই কথাটা সম্ভবত সাম্প্রতিক কালে ভুলে গেছে, অনেকেই ভুলে গেছে। তো সেই কারণেই আজকে দেখলাম একটা শিরোনাম যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চান সার্জিস। আচ্ছা, সার্জিস তো কোনো সরকারি লোক না, তো সার্জিসের কাছে কি ব্যাখ্যা দেবে? এই কথাটা শুনে মনে হয় যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনী কি ভূমিকা রাখছে সেটা দেখতে চান। মানে কার কাছে ব্যাখ্যা দেবে? সেনাবাহিনীর কি ভূমিকা সেটা তো সরকারই বুঝবে। আর সেনাবাহিনী কি মানে এটা একটা পুলিশ বা সিভিল প্রশাসনের কোন অংশ কিনা আমি বুঝলাম না। যে আমরা এত খেলো করে ফেলতেছি, যার ফলে সেনাবাহিনীর যে একটা গুরুত্ব, সেনাবাহিনী যে একটা জাতীয় প্রতিরক্ষা একটা প্রতীক, সেই জায়গাটা আমরা গুলায় ফেলে আমরা একদম টান দিয়ে নামায় মাটিতে নিয়ে আসতেছি। এই জায়গা থেকে যদি আমরা বের না হই তাহলে বড় বিপর্যয় হবে। এত সস্তা করে ফেললে তখন কিন্তু সমস্ত আর কোনো প্রতিষ্ঠান আর আমাদের জাতীয় দুর্যোগ দুর্বিপাককে পাশে এসে দাঁড়াবে না। দেখেন কি ওনার এত রাগ হয়েছে যে রংপুরের ঘটনায়, রংপুরে জিএম কাদেরের বাসায় হামলা চালানো হয়েছে, তাদের অফিসে আগুন দেওয়া হয়েছে, বরিশালে হয়েছে, লালমনিরহাটে হয়েছে। এই ঘটনায় ব্যাপারে কি কেউ করতে পারে মব তৈরি করে এরকম আইন নিজের হাতে তুলে নিয়ে কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারে? এই অধিকার কি কারোর আছে? এটা কি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের একটা প্রশ্ন না? যেহেতু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে আছে সেনাবাহিনী, সুতরাং তারা এই বিষয়ে ইন্টারাপ্ট করেছে, তারা ঘটনাস্থলে গেছে এবং তারা সত্য মিথ্যা যাচাই করেছে। সেখানে সার্জিস আলমের কি ভূমিকা থাকতে পারে? জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা গত 9 মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনিদের ধরতে কয়টি অভিযান চালিয়েছে? এই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলমের যদি কোনো কিছু জানা থাকে সেটা সরকারের কাছে জানবে, সরকার এটা ব্যাখ্যা করবে। কিন্তু আমরা এই যে প্রতিষ্ঠান ব্যক্তিকে টার্গেট করে করে যে মব তৈরি করতেছি, প্রশ্ন উত্থাপন করতেছি, এটা কি ভালো হচ্ছে? অদূর ভবিষ্যতে কি হবে? এই প্রতিষ্ঠানগুলো যদি প্রশ্নবিদ্ধ আমরা করে ফেলি তাহলে এইগুলো নিয়ে আমরা চলতে পারবো? আমাদের শেষ অবলম্বন কি এটা তো সবাই জানে, এবং সেই কাজটা কিন্তু সেনাবাহিনী বহু আগে থেকে করে আসছে। এবার যেই তার ভূমিকাটা কি জানতে চাইছে, তো ভূমিকাটা কি সেটা তো 5 তারিখেই তারা দেখাই দিয়েছে যে তারা জনতার উপর গুলি চালায়নি, বরং পরিস্থিতিটা এমন হয়েছে যে শেখ হাসিনা পালায় যেতে বাধ্য হয়েছে। তো এখন সেটা কি তারা একদম বলবে যে আমরা তো এই কাজ করছি? কার কাছে জবাবদিহি করবে? তো
তাদের যা জবাবদিহি বা তাদেরকে যে পরিচালনা করবে সেটা সরকার আছে। অত্যন্ত নিরাপত্তা যেহেতু বিষয় আছে, সুতরাং সংশ্লিষ্ট জায়গায় তারা বলবে। তারা কি ডেকে ডেকে ওই এনসিপি কে ডেকে বলবে, জাসদকে ডাকবে, বিএনপি কে ডাকবে, জামাতকে ডেকে ডেকে কি সব ব্যাখ্যা করতে থাকবে যে আমরা এই করেছি তাই সেই করেছি? তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো ফ্যাসিস্ট যথেষ্ট সম্মানের জায়গায় রাখি। মানে সার্জিস আলম বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। ফ্যাসিবাদ বা সমাজতন্ত্রবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র এগুলি সবই হলো রাজনীতির একটা অংশ। রাজনীতির অংশ রাজনীতিকরা করবেন, আর সেনাবাহিনী করবে বাংলাদেশের রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে। যদিও শেখ হাসিনা এই সেনাবাহিনীকে যথেষ্ট পরিমাণ দলীয় কাজে ব্যবহার করছেন, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর দরকার এবং সেই কাজটাই হয়তো সেনাবাহিনীর কাছে ব্যাখ্যা চাইছে, সেনাবাহিনীর কাছে জবাব চাইতেছে এখন এনসিপি নেতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম। শুরুতেই এই সমন্বয়কদের পক্ষে ছিলাম, যে বলছিলাম যে না ঠিক আছে, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ তারা যেগুলো করতেছে বাংলাদেশের ভবিষ্যৎ ভালোর জন্য করতেছে। কিন্তু ভাই ধারণা পুরোই ভুল, উল্টে গেল। কারণ তারা এই শেখ হাসিনাকে হটিয়ে, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দিয়ে তারা এখন নিজেরাই রাজনীতি শুরু করে দিয়েছে। অনেকেই ভেবেছিল, হয়তোবা আমার মতো আপনারা অনেকেই ভেবেছিলেন যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এরা হয়তোবা রাজনীতিতে আসবে না, অন্তত দেশের নতুন করে একটা নতুন বাংলাদেশ তারা দিবে আমাদেরকে, কিন্তু তারা নিজেরাই এখন রাজনীতির মাঠে আসছে। যাই হোক, এখন এই যে সেনাবাহিনী দেখেন কি একটা হয়েছে, জিএম কাদের বাসায় হামলা হয়েছে, আক্রমণ করছে সেনাবাহিনী কাছে, ওইখানে গিয়া সার্জিস আলম হাজির তার নেতাকর্মীদের উদ্ধার করতে গিয়া। আরে ভাই, মপ করতে তুমি আইসা গুন্ডামি করবা, এটা করবো এটা করবা, এটা কি মেনে নেবে সেনাবাহিনী? বাংলাদেশ সেনাবাহিনী তো মেনে নেবে না। সো এখন এই দেখেন সেনাবাহিনীর কি অধপতন। অনেকেই বলতেছে সেনাবাহিনী এখন আনসারের মতো হয়ে যাচ্ছে। কথা আসলে কিন্তু মন্দ না, কথা কিন্তু সত্য। যাই হোক, আপনাদের মূল্যবান মতামত আশা করছি কমেন্টে পাবো। ধন্যবাদ সকলকে।